আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে ডাল পুরি তৈরি করতে হয় সেই রেসিপি। ডাল পুরি তৈরি করার জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে মসুর ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা কাপ পরিমাণ ডালের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। ভিউয়ার্স, এখানে আধা কাপ পরিমাণ ডালের জন্য 1 কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে, তাহলেই সিদ্ধ হওয়ার পর ডালটা শুকনো শুকনো থাকবে। ডালটা সিদ্ধ করার সময় মিডিয়াম টু লো হিটে রাখতে হবে চুলার আঁচটা। ডাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ স্লাইস করে এবং 3টা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন শুধু ভালোভাবে নাড়াচাড়া করে ডালটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুরির ভিতরে যে পুরটা ইউজ করব সেটা। এখন পুরির ডো তৈরি করে নিব। পুরির ডো তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। আমি এখানে আটা দিয়েছি। চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে আটা, লবণ এবং তেলটাকে একসাথে মিক্স করে নিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম যখন ঝুরি ঝুরি হয়ে আসবে তখন এখানে অল্প অল্প পানি অ্যাড করে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে খুব সহজে ঘরে বসে ডাল পুরি তৈরি করে স্বাস্থ্যসম্মতভাবে নিজেরাও খেতে পারেন, পরিবারের সবাইকেও খাওয়াতে পারেন। বাহিরের দোকানের যে কোনো খাবারই কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা কেউ জানি না। আশা করছি আজকের পর থেকে আমরা যারা এই ভিডিওটা দেখছি তারা এই ডাল পুরিটা অন্তত বাহির থেকে কিনে খাবো না। ডাল পুরি শুধু ময়দা দিয়ে নয়, আটা দিয়েও খুবই সুন্দর হয়। সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমি ডোটা তৈরি করে 10 মিনিট রেস্টে রেখে এখন চলে এলাম পুরিগুলো তৈরি করার জন্য। পুরি তৈরি করার জন্য এখানে আমি ছোট করে লিচি কেটে নিব। প্রথমেই যেই লিচিটা দিয়ে প্রথমেই আমি পুরি তৈরি করব সেটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখন হাত দিয়ে প্রেস করে পুরির মাঝখানে একটু জায়গা করে নিব। ডালের যে পুরটা তৈরি করেছি সেই পুরটা ভিতরে দেওয়ার জন্য। এখানে পুরি বানানোর জন্য আরেকটা টিপস বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি পুরির ভিতরে অল্প একটু আটা দিয়ে তারপর ডালের পুরটা দিয়েছি। এইভাবে লিচিটা তৈরি করলে আপনারা অনায়াসেই পুরিটা তৈরি করে নিতে পারবেন। পুরটা বের হয়ে যাওয়ার কোনো টেনশন থাকবে না। হাতের যে স্পিডে আপনারা রুটি তৈরি করেন সেইভাবে আপনারা এই পুরিটাও তৈরি করে নিতে পারবেন। পুরি আপনি যে কোনো সাইজেরই তৈরি করতে পারবেন। তার জন্য ছোট সাইজের করে পুরি তৈরি করলে ছোট করে লিচি কাটতে হবে, আর বড় সাইজের করে তৈরি করলে বড় করে লিচি কাটতে হবে। আমি এইখানে পুরি সাধারণত যে সাইজের হয়ে থাকে সেই সাইজেরই তৈরি করে নিচ্ছি। এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে পুরি তৈরি করে আপনারা সকালের নাস্তায় কি বিকালে চায়ের সাথেও খেতে পারেন। 1 বাটি আটা দিয়ে সাধারণত যে সাইজের পুরি হয়ে থাকে সেই সাইজের 10 থেকে 15টা পুরি তৈরি করা যায়। ঘরে যে কোনো খাবার তৈরি করে খেলে হয়তোবা একটু কষ্ট করে তৈরি করতে হয় সেই খাবারটা, আমরা ঘরে তৈরি করে আমাদের সন্তানদের বা আমাদের পরিবারদেরকে যা খাওয়াচ্ছি সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং ভেজাল মুক্ত। তাই কষ্ট করে হলেও আমাদের সন্তানদের জন্য বা আমাদের পরিবারদের জন্য শুধু পুরি নয়, যে কোনো খাবারই ঘরে তৈরি করে খাওয়ানো উচিত। এতে আপনার টাকাও সাশ্রয় হবে এবং মানসম্মত খাবারও পাবেন। রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। ওইদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু বেশি দিতে হবে কারণ পুরিগুলো ডুবো তেলে ভাজতে হবে। পুরি ভাজার আরেকটা টিপস বলে দিচ্ছি। পুরিটা যখন তেলে দিবেন তখন যেই বড়া কাঠিটা দিয়ে পুরি ভাজবেন সেই বড়া কাঠিটা দিয়ে হালকা করে প্রেস করে করে পুরির উপরের দিকটাতেও তেলে ডুবিয়ে দিবেন। এতে পুরিগুলো ফুলকো ফুলকো হবে। তারপর পুরিগুলো ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু খুবই সুন্দর পারফেক্ট পুরি তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে 6টা পুরি দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি কারণ এতটা টেস্টি এবং ক্রিস্পি হয়েছিল পুরিগুলো যে পুরিগুলো হয়ে যাওয়ার পরপরই অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘরে ময়দা নেই তাতে কি হয়েছে, আটা তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আটা দিয়ে খুবই সুন্দর হয় ডাল পুরি, তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।